বাবা বিজয় সরকার একটা গান লিখেছিল, কত সুন্দর গানের ভাষাগুলো দেখবেন। এই বিজয় সরকারের গানটা, তোমার নামে নীতি নয়ন ঝরে প্রেম মনা ভেসে যতদিন আমি পৃথিবীতে থাকব তোমার চরণে আমার নিবেদন, তুমি চিরকাল করে দাও ধরা হরি নামে আবার যদি আসি দয়া এই গানের ভাষাগুলো দেখবেন বাবা, কত সুন্দর কথা আপনাদের আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। বিজয় সরকার লিখছে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন দিও মনে দয়াল আবার যদি আসি আর আমাকে এইভাবে তুমি পাঠিয়ে আর পাঠিয়ে যেন কৃষ্ণ ভক্তি সেদিনই আমি মুছি হয়ে দয়ালয় আমি সুচি নিতাই গৌর হরি বল হরি বল। সেদিনে মুছি
নামা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন দয়াল কামনা আর আমি এই সংসারে থাকবো না তুমি আমার এই বিষয়ে মুক্ত করে নিয়ে চলো কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন সেদিন ব্রজ গোপী সঙ্গে মিশে সেদিন ব্রজ গোপী তাই বল হরি বল হরি বল। সেদিন ব্রজ গোপী সঙ্গে মিশে তাদের পদ ধুলা মাকে দয়াল চিরকাঙ্গা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দয়ালে গুরু গো ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় বাবা ভগবানের কাছে চেয়েও দুঃখ দে কষ্ট দে ব্যথা দে বেদনা কেন যেদিন বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা এই পাণ্ডবদের মা ছিল কুন্তী মা প্রতিদিন বাবা যুধিষ্ঠির মহারাজকে আগে খেতে দিত প্রতিদিন এটা নিত্য কর্ম তো আজকের 5টা ছেলে বসেছে খেতে দেবে যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে যুধিষ্ঠির বলছে আমা মা আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে আমার ভীমকে আগে খেতে দাও না মা তা ভীমকে খেতে দিয়েছে আর ভীমের ওদিন এত খিদে পেয়েছে বাবা যা মা অন্ন ব্যঞ্জন করেছে ভীম সব একাই খেয়ে ফেলেছে মা তো খুব রেগে গেছে ভীম তোর এত খিদে তোর এত লোভ সব সময়ের জন্য তোর সব সময় বেশি বেশি খেতে দি এত খেয়ে খেয়ে তোর উদর ভর্তি হয় না হ্যাঁ একবারের জন্য তুই ভাইদের কথা ভাবলি না আমার কথা ভাবলি না দাদার কথা ভাবলি না আর খাওয়া বললে তুই খেয়ে নিলি সব আমি কি তোর খাইয়ে কোনোদিন উদর ভর্তি করতে পারবো না দেখবেন মা কোনো কোনো ছেলে একটু বেশি খায় খায় না সবাই তার কম খায় না বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ যদি ছেলেকে খাবার তুলনা দেয় সহ্য হয় কিন্তু মা যদি ছেলেকে খাবার তুলনা দেয় এর থেকে বড় কষ্ট বাবা আর পৃথিবীতে আছে কি আমার জানা নেই তা মা যেই না বলেছে কুন্তী তোর এত খাই খাই কিসে ভীম বলে উঠলো মা আমি একটু বেশি খাই বলে তুমি আমার এমন কথা বললে আমার এত খাই খাই ঠিক আছে আমি কথা দিলাম
আমি জীবনে তোমার কাছে বলবো না আর খেতে চাইবো না। তা বলো আজকে যে আমি সব খেয়ে ফেললাম তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলল, ও একটু খাবার তুলনা দিয়েছি বলে তুই এত অহংকার, কি চাই বলো? আর আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি বল। বলে উঠলো, আজকের আমি তোর মা একটু খাবার কথা বলেছি বলে তুই বলছিস কি চাই বলো? আর আমি তোর মা তোর কাছে আজকে যে জিনিস চাইবো আমি জানি তুই দিতে পারবি না। ভীম বলে উঠলো, মা তুমি যদি আমার জীবনও আজকে চাও আমি জীবনও দিয়ে দিতে পারি, বলো তুমি আমার কাছে কি চাও? কথা দিলাম আমি তোমাকে এনে দেব দেব দেব। মা কুন্তী বলে বলেন, ও তোর এত অহংকার যে আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিবি? হ্যাঁ দেব, বলো তুমি কি চাও? তাহলে আগে আমার কাছে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হও, যা চাইবো তুই আমাকে দিবি। ভীম ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো, বলো মা তুমি কি চাও? এইবার মা চাইছে, দেখো ছেলের কাছে চাওয়াটা শিখে নাও। আমরা মারা তো চাইতে জানি না গো, হ্যাঁ আমরা চাইতে জানি না, কিন্তু আজকের কুন্তী চাইছে ভীমের কাছে, খোকা রে দিতে যদি হয় আমাকে একটা বস্তু দিয়ে। এই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা। কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেল কয়েক মিনিট। আমি মনে মনে ভাবলাম তুমি বোধহয় আমার কাছে কি না কি চেয়ে বসে। জগতে এত কিছু ছিল তুমি চাইতে পারলে না, শেষে আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। আমা কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করব। পাশে দাঁড়িয়েছিল যুধিষ্ঠির মহারাজ। ভাই তোর মাথা ঠিক আছে তো? যে রাস্তা 3 দিনের রাস্তা আর তুই কয়েক সেকেন্ডে আনবি কি করে? বলে দাদা গো তোমার মতোই আমি বেদী বিদ্যা জানি না, তোমার মতোই আমি মন্ত্রতন্ত্র জানি না, তোমার মতোই আমি ভগবানকে ভালোবাসতে জানি না। আমি শুধু ভীম শুধু খেতে শিখেছি, কেন কোনো পারবেন না। কিন্তু দাদা গো আজ আমি জগৎকে দেখাতে চাই আমি ওই আমার কৃষ্ণকে ভালোবাসতে জানি। আমি তাই গৌর হরি আমি কৃষ্ণকে যুধিষ্ঠির বলল তুই আনবি কি করে ভাই 3 দিনের রাস্তা? বলে দেখো না দাদা কি করে আনবি। সবাই জানে তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক ধার্মিক, তুমি বেদ বিদ্যা জানো, আমি কিছু জানি না, তবে আমি ভালোবাসতে জানি কৃষ্ণকে। দেখো দাদা কি করি। ভীমের হাতে যে গদা, গদাটা নিয়েছে। ভাই কি করবি তুই? বলে দেখো না কি করি। ওই গদাটা কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে শূন্য উপরে ছুঁড়ে। আর বাবা গদা যদি ভারী গদা যদি উপরে ছোড়া যায় সে গদা কি আটকে থাকবে? সে তো নিচে পড়বে। আর ওই যে গদাটা ছুঁড়ে দিল আর ওই সোজাসুজি যে সোজাসুজি গদা পড়বে, ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। ভগবানের ডাকার কায়দাটা শিখে নাও। ওই মাথাটা পেতে দিয়ে একেবারে শুধু কাদা প্রাণে ডাকিল কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একেবারে দেখো হরি কৃষ্ণ কি
ভক্তে যেই না আজকের গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসছে আর মাথাটা পাতা আছে, মানে বললেই ভীমের মাথাতে পড়বে। হরি বল। 3 দিনের পর কৃষ্ণ সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে বসেছে, আর বসতে গিয়ে আবার বাবা উঠে বাবা রওনা দিচ্ছে হস্তিনাপুরের দিকে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু গো, তুমি তো এই তো এলে, আবার কোথায় যাচ্ছ তুমি? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী বারবার মধ্যম পাণ্ডব ভীম আমায় ডাকছে, আমি যদি না যাই, ভীমে যদি না বাঁচে, দুর্যোধনের উলুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে গো? নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতিষ্ঠা করিবে আজকে যেই না বাবা ওই শূন্য ভগবান কোথায় দ্বারকা, আর ওই গদাটা সবে ভীমের মাথাতে পড়তে যাবে, আর ভগবান শূন্য ছুটে এসে একেবারে এক হাতে গদাটাকে আগে সবে ভীমের মাথায় পড়বে, গদাটা ভগবান এক হাতে ধরেছে, আর এক হাতে ধুলা থেকে ভীমকে টেনে তুলছে। এই গদা যদি তোর মাথায় পড়তো, আমার যদি আসতে একটু টাইম লেগে যেত, তাহলে তো অপঘাতে মৃত্যু হয়ে যেত। ভীম ধুলা থেকে উঠে দেখছে বাবা ভীমের বিশাল বড় চেহারা তো, আর তার বুকে যেন আমার কৃষ্ণ ছোট্ট হয়ে ধরা দিয়েছে। আমার ভগবান যেন ছোট্ট হয়ে ভীমের বুকে ধরে। ভীম বড় বড় হাত দুটো দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কিরে, ওই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে? হবে না, কারণ যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? এই আমার আসতে একটু দেরি হলে তো পড়তো মাথায়, পড়বে না, আমি জানতাম। তুই জানতিস? বলে হ্যাঁ জানতাম। আচ্ছা, এইভাবে কেউ ডাকে আমায়, যদি দেরি হয়ে যেত, কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে দেখতে চেয়েছে, একটু আয় তো, তুই কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার ওই কাজ, আমার সেই কাজ, আমার ওখানে যেতে হবে, কত অজুহাত। দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। হরি বল। ভগবান জব্দে পড়ে ভক্তের কাছে। হরি বল। ভক্তের থেকে, ভগবানের থেকে 1000 গুণের চালাক আমার ভক্ত, হ্যাঁ, কিন্তু ধরা দেয় না, কারণ ভগবান সর্বদা ভক্তের কাছে নত হয়ে থাকে। কেন? ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকের ভীম বলে বলেন, কি রে, এই গদা আমার মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হয়? হবে না, কারণ আমি জানতাম তুই আসবি। জানতিস? বলে হ্যাঁ জানতাম, কারণ এই জগৎ সংসারে কৃষ্ণ এইটুকু আমার অভিজ্ঞতা হলো, যে যেন কৃষ্ণ চরণ সার করে। এই পৃথিবীতে এমন কোন বস্তু এখনো জন্মায়নি যে কৃষ্ণ ভক্তকে জগতে কেউ বিনাশ করে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তের বিনা নানা করতে না রে। এইবার যেই না এসে দাঁড়িয়েছে বাবা, মা কুন্তি দেখছে ভীমের বুকে আজকের কৃষ্ণ ধরা। মা তো ছেলেকে কি প্রণাম করতে পারে?
ও মায়েরা, সন্তান যতই বড় হোক, যত বড় চাকরি করুক, যত এমএলএ এমপি হয়ে যাক না কেন, মার কাছে নয়। আর মা যদি সন্তানকে প্রণাম করে, রৌরব নরকে পতিত হতে হবে। কুন্তী তো জ্ঞানী মা, করজোর করে ভীমের সামনে গিয়ে হাত জোড়ো করে বলল, বাবা আমি তোকে প্রণাম করব না, কারণ আমি প্রণাম করলে তোর ভজন নষ্ট হয়ে যাবে, আমি প্রণাম করব না। তবে আজই আমার চৈতন্য হয়ে গেল। এতদিনে জানতাম আমার কৃষ্ণকে শুধুমাত্র অর্জুন ভালোবাসে, যুধিষ্ঠির ভালোবাসে, নকুল সহদেব ভালোবাসে, আর তুই শুধু খেতে জানিস। কিন্তু আজই আমার চৈতন্য হয়ে গেল, ওরে তোর মতো করে আমার কৃষ্ণকে কে ভালোবাসতে পারে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তোর মতো করে কেউ কৃষ্ণ ভালোবাসতে না রে। যেই না আজকের কৃষ্ণ চরণের দাস, যেই না ভীমের কাছে চক করজোর করে বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান এসে বলছে, অপিসি। পিছন থেকে সে বলছে, পিসি কি চাও? ভীম বলছে, তুমি নাকি আমায় দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। কৃষ্ণ, যখন দ্বারকায় চলে গেলি যে যা চাইলো তাকে তাই দিবি, কই আমায় তো কিছু দিবি না। বলো পিসি কি চাও? কৃষ্ণ, দিতে যদি হয় সুখ চাই না, সুখ এলে কৃষ্ণ ভুলে যা। দিতে যদি হয় আমার একটা ধন দে কৃষ্ণ রে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত বেদনা আমার মধ্যে ফিরাই দে। আমি আর অন্যকে নিতাই গৌর হরি বল, হরি বল। না না চাহে অন্য কিছু চাহে না রে। এটা বাস্তব। সুখ এলে কৃষ্ণ চলে যাবে। ভগবান বলছে, যত তালা বাড়াবি তত জ্বালা বাড়বে, আর যত কম রোজগার করবি, অল্প অর্থ সংসার চালাবার মতো, তখন দেখবি ভগবান সঙ্গে আছে। আর ওই টাকা জমাতে জমাতে বাবা টাকার পাহাড় তৈরি হচ্ছে, ধীরে ধীরে ভগবান তোমার ঘর থেকে চলে যাবে। সময় থাকতে থাকতে ভগবান বলছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। ঘড়ির কাঁটা কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ দুটো ভজে নাও। নিতাই গৌর হরি বল। ভগবান বলছে, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। তাই সময় থাকতে থাকতে হেলায় হারিয়ে দিও না। দেখো আমি এলাম তখন সূর্য উপরে ছিল, এখন দেখো সূর্য ধীরে ধীরে ডুবে গেল, একটু পরে অন্ধকার নেমে আসবে। জীবনটা ঠিক তদ্রূপ। জীবনে প্রত্যেকের সকাল হয়েছিল বাল্যকাল, যৌবনকাল এলো দুপুরবেলা রক্ত গরম, সংসারের মায়ায় আমরা আবদ্ধ হলাম। আর সেই রক্তের খেলা খেলতে খেলতে কাম লালসায় জর্জরিত হয়ে কিন্তু খেলার বন্ধ হচ্ছে। কিন্তু যেমন পরবর্তী বেলা সূর্য ডুবলো, আমাদের জীবনের সূর্যও তো ডুববে মা। খেলায় হারিয়ে দিও না। আজকের আমার সেই চৈতন্য মহাপ্রভু আজকের একজন ভক্তকে সঙ্গে নিয়েছে। এতদিন বাবা
গদাধর সাথে ছিল, শ্রীবাস সাথে ছিল, অদ্বৈত আচার্য সাথে ছিল, বক্রেশ্বর ছিল, নিতাই চাঁদ ছিল। কিন্তু আজকের এরা নয়। আজকে আমার ভগবানের একটা অন্য ভক্ত আছে। অন্য ভক্ত মানে কি? হঠাৎ বাবা সচরাচর তার নাম শোনা যায় না, সেই ভক্তকে সঙ্গে নিয়েছে। আর নিয়ে মনে মনে ভাবলো কোথায় যাব? বৃন্দাবন দর্শনে যাব। হরি বল। তা ভক্তের হাতটা ধরেছে, বলি গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর প্রভু আমার ভময়ে যমুনা তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভময়ে যমুনা তীরে আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভময় যমুনা তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভময়ে যমুনা তীরে কৃষ্ণ দাস সহ পূজা কৃষ্ণ দাস সহ পূজা কৃষ্ণ দাস সহ ধাম দেখিয়া রে ধাম কৃষ্ণ দাস সহ বলি শোনো শোনো ও কৃষ্ণ বলি শোনো শোনো বলি এই তো সে যমুনা নদী বলে শোনো শোনো ও কৃষ্ণ বলি এই তো সে বৃন্দাবন ধাম। শোনো শোনো ও কৃষ্ণ আস্তে। তাহলে আজকের বাবা গদাধর নিতাই চাঁদ অদ্বৈত এরা নয়। কার হাত ধরেছে? না কালা কৃষ্ণ দাস। ভক্তটাকে ছিল কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসকে নিয়ে প্রভু আমার বৃন্দাবন যাত্রা করেছেন। আর বৃন্দাবন পরিক্রমা করতে করতে বাবা হঠাৎ সেই যমুনার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। হরি বল। যারা যারা যমুনার পাড়ে গেছেন, যমুনার পাড়েই বাবা মদন মোহনের মন্দির। হরি বল। একেবারে যমুনার পাড়েই মদন মোহন, তার পিছনেই বাবা দ্বাদশ টিলা, তার পাশেই আছে সনাতন গোস্বামীর সমাধি। আর মদন মোহনের সামনেই আছে বাবা একেবারে সনাতন গোস্বামীর সেই পট্টকুটির ভজন কুটির। যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন। তো হরি বল না, কেশি ঘাট ওটা নয়, ওটা কেশি ঘাট না। তবে কালিয়াহত বাবা দুটো আছে, আবার একটা নতুন করে সৃষ্টি হয়েছে, নতুন করে একটা কদম গাছ পুঁতে দিয়ে নতুন করে, কিন্তু নতুনটা নয়। যারা যাবেন পুরানো কালিয়াহত, হ্যাঁ আজও আছে সেই গাছ, আজও আছে সেই জল। তো আজকে সেই জায়গাতে নিয়ে গেছে কৃষ্ণ দাসকে। ও কৃষ্ণ দাস, ওই দেখো দেখো, তুমি দেখতে পাচ্ছ ওই যে কদম গাছটা? ওই তো কদম্ব তরুর উপরে, কদম্ব তরুর উপরে, ওই তো কদম্ব তরুর উপরে কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন ওই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝা। ওই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝা। হেথা শিশুগা কাঁদিলা
কৃষ্ণ দাস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মাতা যশোদা মা কেঁদেছিল, এখানে গোপ গোপীগণ কেঁদেছিল, এইখানে আমার বন্ধুরা কেঁদেছিল। আর ওই যে কদম গাছটা দেখছো না, ওই কমা কে বলছে? কে বলছে? মহাপ্রভু বলছে। বাহ, মহাপ্রভু বলছে ওই যে কদম গাছটা দেখছো, ওই কদম গাছের উপরে উঠে আর একেবারে আমি ঝাঁপ দিয়ে পড়েছিলাম ওই কালীয় হতে। মানে গৌর আর গৌর নেই বাবা, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, মানে এখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গেছে। মানে অঙ্গটা গৌর দেখাচ্ছে কিন্তু ভাবটা কিন্তু আর গৌর নেই, ভাবটা কৃষ্ণ ভাব হয়ে গেছে। কারণ তিনি তো কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবিবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একটাই। এইবার সেই না বাবা ওই কৃষ্ণদাসকে ডেকে ডেকে দেখাচ্ছে, শোনো কৃষ্ণদা, ওইখানে আমার শ্রীদাম দাদা কাঁদছিল, ওইখানে সুবল কাঁদছিল, ওইখানে আমার বাবা বসে বসে কাঁদলো, ওইখানে মানে বলতেই আছে প্রভু আমার, মানে একেবারে ব্রজের ভাবে বিভোর। মানে কৃষ্ণদাস তো বাবা হা করে শুধু শুনছে প্রভুর কি হলো, এইখানে উঠেছিল, কবে উঠলো প্রভু? মানে কৃষ্ণদাস সে তো বাবা কলিযুগে, কবে উঠলো প্রভু, কবে ঝাঁপ দিল, সব কি বলে যাচ্ছে। আর এই কথা বলতে বলতে যখনই প্রভু আমার দাঁড়িয়েছে, কখনো বাবা ধুলাই গড়াগড়ি যাচ্ছে, মানে একেবারে কৃষ্ণ হয়ে গেছে। কখনো দুটো বাহু উত্তোলন করে বাবা নৃত্য করছে পাগলের মতো, মাকে ডাকছে, বাবাকে ডাকছে, বন্ধুকে ডাকছে। হঠাৎ কাহা মোর পিতা সীতামাদি শাখা, কাহা মোর গোপীরা, ইহা বলি কাঁদে স্থির নাহি মারে মাধব ভনি যা। এইবারে লীলা প্রকাশে হলো এইবারে লীলা প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো এই রাস মাধবে কহে, এইবার লীলা প্রকাশ হলো এই রাস মাধবে কহে, এইবার লীলা প্রকাশ হলো এই রাস মাধবে কহে, এইবার লীলা প্রকাশ হলো এই রাস মাধবে কহে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, মা একবার দেখি প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? হ্যাঁ, এটাও জয়। ভক্ত একেবারে বিভোর। চলো মা, ধ্বনিটা পরে হোক, একটু মালা চন্দনটা দেওয়া হয়ে যাক। শ্রীকৃষ্ণ জপে গো খেলা
সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বর গোপবেশ কৈশোর নটবা নরলীলা তাহার সেই
দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, যাদের আছে তাদের তোলো, যাদের নাই বলবো না। এদিকে আমার দাদা ভাই বাবারা যারা আছেন সবাই একসঙ্গে, সবাই দেখি হাত দুটো তোলেন, সবাই একসঙ্গে প্রত্যেকে বলবো কেমন? গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচ্চিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর মধুমাস ধাম বৃন্দাবনে যাওয়ার আগে একটা নিবেদন, কলিযুগের ভগবান তিনি কাঙালের ঠাকুর, কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর বাবু আছে বলে গোবিন্দ সেবা হবে না, কলিযুগের ভগবানের সেবা হবে না। কলিযুগে ভগবানের সেবা দিতে গেলে বাবা দাঁড়ে দাঁড়িয়ে আগে ভিক্ষা করতে হবে। তুমি যদি হরিনাম যজ্ঞ করাও অন্তত 5 বাড়ির দরজায় গিয়ে তোমাকে ভিখারি সাজতে হবে, হ্যাঁ? তারপরে যদি কৃপা করে আমার ভগবান তোমার সেই সেবা গ্রহণ করে। তাই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন সবাই আপনাদের কাছে আসবেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা কৃপা করে ওনাদের আঁচলে একটু ভিক্ষা দেবেন, কারণ ভিক্ষাই সম্বল। আর যারা যারা দেবেন মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, একটু ব্যবস্থা করো কেমন? কারণ আমাদের মতো অধম কীর্তনিয়াদের এত দূর দূর থেকে এনেছে, হ্যাঁ, ভক্ত সেবা, একটু অর্থের তো প্রয়োজন, তো প্রত্যেকে কিন্তু দেবেন মা। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো সবার কাছে প্রার্থনা প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত দেবেন সবাই, কেমন? কারণ ব্যাংকের টাকা দিলে সেখানে নমিনো লাগে, এখানে নমিনো নয় মা, বিনা নমিনোতে কাজ হয়ে যাবে, শেষের দিনে তোমার যাবার রাস্তাটা পরিষ্কার। তো চলেন আজকে আমরা যেতে গিয়ে বাবা কোন লীলা আস্বাদন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা কীর্তন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পেরে যায় বাবা গৌরচন্দ্রিকা মানে মুখ হলেই বোঝা যায় যে আজকে লীলাটা হবে কি, কেমন? আমার এই বাবাটাকে তো চেনো সবাই, চেনো। তো যাই হোক আমি নাম দিয়েছি মালা বাবা। তো যাই হোক এসেছে মানে কোনো না কোনো জায়গায় মানে আমার কণ্ঠে যেগুলো আছে মানে ভিতরে এই হরিনামের মালাটা এটা আমার বাবারই দেওয়া। আর আরেক দাদা ভাই বসে আছে, বড় মালাটা নিজের হাতে গেঁথে ওই দাদা ভাই দিয়েছিলেন। তো ওনাদের গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা নেই, তথাপিও যে ভালোবেসে দিয়েছে সেটুকু গ্রহণ করে আজকের আমার রাধারানীর কাছে প্রার্থনা করব অন্তিম সময় এইভাবে তুলসীর মালা দিতে দিতে। তুলসী হচ্ছে ভক্তির রানী, ভক্তি দেয় তুলসী মা, ভক্তি মার কাছে তুলসীর কাছে আরতি জানাতে হয়। তো আমি তুলসী মার কাছে আরতি জানাবো যেন এইভাবে তুলসীর মালা দিতে দিতে একদিন আমার তুলসী দেবীর কৃপায় যেন রাধা চরণ আশ্রয় পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। গান তখনই সুন্দর হয় যারা পেছনে সঙ্গীত পরিবেশন করছে তারা যদি শক্ত সাপোর্ট করে। তার শিল্পী একার পক্ষে কিন্তু এত ভালো গান করা সম্ভব নয়। তাই যিনি পেছনে পিচ ধরি করছেন তার আমার এই হাতের মালাটি নিজে হাতে তৈরি করি, তাকে আমি দান করছি। এটাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার জীবন সেই দিনই সার্থক হয়েছে যেদিন আমি দিদির গলায় এই মালাটা আমি দিতে পেরেছি। সেদিন থেকেই আমার জীবনে প্রেম ভক্তি সব উদয় হয়েছে, যেদিন আমি দিদির গলায় এই বড় মানে তুলসীর মালাটা দিতে পেরেছি। যাই হোক আমি আমার সহশিল্পীকে এই মালাটা দান করছি।
একটু পরিচয় করিয়ে দেই, মানে সহশিল্পী ঠিক কথা না, শুধু সহশিল্পী নয়, মানে শুধু রক্তের সম্পর্ক হলে সম্পর্ক নয়, মানে আমার বোনের থেকে অনেক বেশি। তো ও আশীর্বাদ করবেন আপনারা। ও নতুন করে কীর্তনিয়া, ও সহশিল্পী নয়, মানে অনেক গান গাইছে, তো গানের ফাঁকে ফাঁকে আমার সঙ্গে আসে, আশীর্বাদ করবেন। ও যেন অনেক বড় হয়, অনেক বড় শিল্পী হয়ে যেন আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, যেন এইসব হরিবাসরে এসে ও যেন লীলা কীর্তন পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো এবার আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে আজকের বিষয় যাই। আজ আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে কালী ও দমন। ভগবান কালী ও দমন লীলা করেছেন শুধুমাত্র জীব শিক্ষা। এই লীলাটা বাবা সম্পূর্ণ ভাগবতীয় লীলা। এই লীলাটা যদি শ্রবণ করা যায়, গ্রন্থ বলছে, ভাগবত বলছে বাবা, আশেপাশে সাপের ভয় থাকে না। যদি এই লীলাটা আস্বাদন করা যায়, শ্রবণ করা যায়, কোনোদিন বিষধর সাপে কাটার ভয় থাকে না। যদি প্রকৃত লীলাটা শোনা যায়, কারণ লীলাটা কোনো গল্প কথা নয়, সাজানো নয়, সম্পূর্ণ ভাগবতীয় লীলা। তো চলেন আজকের আস্বাদন হবে কালী ও দমন। তাহলে বৃন্দাবন তো যেতেই হবে। কি মাইর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে? ওই একটু উলুধ্বনি দাও দেখি একবার। जनमे जनमे मोहे दीजिया श्री वृंदावनी मेरा। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा राधिका, नाम मेरी राधा राधिका, जिस जिस बाबा बिहारी ने उसे अपना बना है। बाबा बिहारी ने उसे अपना बना है। নিতাই গৌর হরি বল, হরি বল। हे राधे আস্তে আমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, আর কেউ যাব না, সবাই যাব। মমিতা ঘোষ 200 টাকা দান করছে, 200 টাকা। যারা আমাইরা দেখি, সবাই দেখি একবার আমার সঙ্গে হাত ধরে তোলো তো দেখি সবাই, যাদের আছে তোলো একবার। আর বলবো না, এই কান বলে বলছে মা কালী দেবী, আর বলবো না। সবাই এইদিকে, ওই যারা দাঁড়িয়ে আছে সবাই এইদিকে, সবাই একসঙ্গে করে করতালি দেবে বলবো, সবাই বলবেন কেমন? नाम मेरी राधा राधिका, नाम मेरी राधा राधिका, जिस जिस बाबा बिहारी ने उसे अपना बना है। बाबा बिहारी ने उसे अपना बना
সব মনে মনে যারা ইউটিউব করছো মনে মনে বললে হবে না। কই দেখি হাত দুটো তোলো দেখি একবার। ক্যামেরাগুলো ঘোরাও যাবার ভক্তদের দিকে। সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? শ্রী রাধে 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 নিতাই গৌর হরি বল হরি প্রেম সে বলো রাধা রানী কি। ধুর, জয়টা হয়নি। এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমার এই জায়গাটার নাম কি? হাঁসখালি। হাঁসখালি গোবিন্দপুর কলোনি। আচ্ছা যাই হোক, গোবিন্দপুর। বাহ। আচ্ছা আমা এই গোবিন্দপুর কলোনিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয় না? হয়। কেউ বলছে হয়, কেউ বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড হারবারে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও একবার দেখি। সবাই জোরে বলো তো দেখি, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বিষয়। চলেন আজকের এই লীলাটা বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা। সবার আগে জানবো ভগবান কালীয় দমন লীলা করলেন কেন। সবার আগে প্রশ্ন, ভগবান কালীয় দমন লীলাটা করলেন কেন। সবটাই বাবা ভগবান আজ পর্যন্ত যা যা লীলা করেছেন সবটাই কিন্তু বাবা জীব শিক্ষা, সমাজ শিক্ষার জন্য। তাহলে কালীয় দমন লীলাটা করে বাবা সমাজকে কি শিক্ষা দিলেন? বৃন্দাবন বাবা শুধু ধাম বৃন্দাবন নয়, দেহটাও বৃন্দাবন। দেহটা হচ্ছে আমাদের বৃন্দাবন। 24 আঙ্গুলে হয় এক হাত। ভালো করে বুঝবেন বাবা, প্রত্যেকটা মানুষের কলির মানুষ যে যার হাতে 3.5 হাত, তাই তো 3.5 হাত। তাহলে 24 আঙ্গুলে হয় এক হাত। তাহলে বাবা হিসাবটা এবার একটু করে নেন, দেহটাই বৃন্দাবন পাবেন কিনা। কি গো, 3 24 সঙ্গে 72, এবার মিলিয়ে দেখেন অর্ধেক কত হয়। তাহলে কত হলো? 84। তাহলে হিসাব পেয়ে গেলেন, দেহটাই আমাদের 84 কোষ বৃন্দাবন। এই দেহেতেই আছে বাবা তালবন, তমালবন, ঋধুবন, বিল্লবন, কালীয় হাত, যমুনা নদী সব আছে এই দেহেই, সব আছে। খুঁজে বের করতে হবে বাবা। হরি বল। সুন্দরবন নেই, সুন্দরবন থাকবে কেন? ওইখানে বাঘ থাকে তো। সুন্দরবন নেই, তালবন, তমালবন, ঋধুবন, বিল্লবন সব আছে। আর সব থেকে বড় কথা, যমুনা নদীটা তো থাকতেই হবে। উদর, এই উদর হচ্ছে আমাদের যমুনা নদী। আর যেটা বাবা চলতি কথাই বলে উদরের নিচে তলপেট যেটাকে বলা হয়, ওই জায়গাতে, ওই জায়গাটাই হচ্ছে কালীয় হক। আর ওইখানে বাবা কামরূপ কালীয় নাগের বাস। সম্পূর্ণ লীলাটা বাবা তত্ত্ব মিশ্রিত লীলা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলাটা করেছেন। এই কামরূপ কালীয় নাগকে দমন করতে হবে বাবা, মারতে বারণ করেছে, খবরদার মেরে দিলে হবে না। এই যে 6টা রিপুর আমরা বশীভূত না, 6টা গরু নিয়ে বসে আছি আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ভগবান একবারও কিন্তু বলেনি যে 6টা গরুকে একেবারে মেরে দাও। মহাপ্রভু বলো আর
গ্রন্থ বলো আদেশ দিচ্ছে সবকটাকে নিম্নমুখী করো বাবা, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়। যেমন কালিয়নাগকে কি মেরেছে? কি মা লীলা শেষে গেলে বুঝতে পারবেন, কালিয়নাগকে কিন্তু মারেনি। বৃন্দাবন থেকে অন্য জায়গায় বাবা তাকে তাড়িয়ে দেওয়া হলো, ব্রজে রাখা হলো না, কিন্তু মারেনি, কালিও দমন করেছে। তাহলে ভগবান জগৎকে শিক্ষা দিতে চাইল, ভজনের পথে যেতে গেলে, ভক্তির পথে যেতে গেলে কামরূপ কালিয়নাগকে আগে দমন করতে হবে। সবার আগে যদি ওটাকে দমন করতে না পেরেছো, ওটাই কিন্তু বাবা সব, পিছনে যে কটা আছে ক্রোধ, লোভ, মোহ, মাদক, মাশ্চর্য, সব কটা বাবা ওই প্রথমটাই টেনে নিয়ে চলে যায়। তো এই জন্য আজকের ভগবান এই লীলাটা করে জগৎকে এটাই শেখালো, ভজনের পথে ঊর্ধ্বগামী হতে গেলে কামরূপ কালিয়নাগকে আগে দমন করে দাও। তাহলে এই যে কালিয় দমন লীলা, মধুময় শ্রীধাম বৃন্দাবন যারা গেছেন, যমুনার পাশেই হচ্ছে কালিয় হ্রদ। আর এই কালিয় হ্রদে বাবা একটা বিষধর সর্প বাস করতেন। মানে শুধু সর্প বিষধর বলা ভুল হবে বাবা, মানে যদি উপর থেকে কোনো একটা পাখিও উড়ে যায়, মানে জলের বাতাস, একটা জলের বাতাস লাগে না, যেমন দেখেন এই যে বৃষ্টি হলে একটা বৃষ্টির ঠান্ডা বাতাস, ঠিক ওই রকম কালিয় হ্রদের উপর থেকে যদি কোনো পাখিও যায়, কোনো মাছি মশাও যদি উড়ে যায়, মানে জলের বাতাস পেয়ে সে ছটফট করতে করতে মারা যায়। মানে এমনই বাবা, এমনই বিষে ভরপুর ছিল কালিয় হ্রদ। তাহলে চলেন আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে জানবো। আজকের বৈষ্ণব পদাবলীতে কি বলছে জানো? ওগো কালিন্দির কালিও না তাহারে পরে মরি রে হরি বল, হরি বল। মরি রে ওগো কালিন্দির গোরারে আহা কালিও না যাহারা ওগো বিশ্ব জানা দহন সমান গগা, বিশ্ব জানা দহন মানে গো, বিশ্ব জল দহন সমান তার বিশ্বজন দহন সমান গো, ও তার বিশ্বজন দহন সমান তার বিশ্বজন দহন সমান ওগো তাহার পরে কোন পক্ষী যদি উড়ে যায়, ওগো তাহার উপরে ওগো নদী পাখি উড়ে যায়, ওগো পরে তাকি তেজিয়া পরানে গো, ওগো পরে পাখি কাজী না পায়।
জ্বালায় জ্বালা অঙ্গ জ্বলে। অতল বিষাদে জ্বালায় জ্বালায় প্রাণে কাঁদে গো। ওগো বিষের জ্বালা সইতে না রে। দেখো জ্বালায় জ্বালায় প্রাণে কাঁদে গো। আস্তে তাহলে বাবা উপর থেকে যদি কোনো পাখি মশা মাছি যদি যায় জলের ওই যে বাষ্প বাতাস ছটফট করতে করতে মরে ওই জলে পড়ে যায়। কিন্তু এই জায়গাটাই মা খুব মন দিয়ে শুনবেন, উপর থেকে যদি একটা পাখি মশা মাখি যদি মরে যায় তাহলে ওই কালীয় হ্রদের পাশে যে কদম গাছ, মানে একটা গাছও জন্মায় না মা, একটা ঘাসও যদি জন্মায় তো সঙ্গে সঙ্গে ওই ঘাসটা জলের বাতাস লেগেই মানে ঝলসে যায়। তাহলে এখানে প্রশ্ন, তাহলে অত বড় একটা কদম গাছ সেই গাছটা বেঁচে আছে কি করে? আজও কি আমরা দেখতে পাই? আজও গিয়ে দেখতে পাই, তাহলে গাছটা বেঁচে থাকলো কেন? মহাজনেরা বাবা, লীলাটা কিন্তু আমি গাইছি না, লীলাটা গাইছে কে? আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আর শুনছেন কে? আপনারা কেউ নন, যেহেতু ভাগবতীয় লীলা শুনছেন পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজ শ্রোতা আর কীর্তনিয়া হচ্ছে সুখদেব গোস্বামী। তাহলে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন কে? না পরীক্ষিত রাজা। পরীক্ষিত রাজা প্রশ্ন করছেন, গুরুদেব আপনি যে বলছেন জলের বাতাস যারা যারা পায় তারাই সবাই মারা যায়, মানে একটা মশা পাখি পক্ষী যদি গাছ সব মরে যায়, তাহলে গুরুদেব আমার মনে প্রশ্ন, ওই কদম গাছটা বেঁচে আছে কি করে? কি মাহিরা, এখনকার দিনে তো বাবা সব ছাত্র পাওয়া যায় না, সব মাস্টার। শিক্ষা সেদিনই তুমি লাভ করতে পারবে বাবা যেদিন তুমি ছাত্র হতে পারবে। হ্যাঁ দেখবেন এখন বাবা সব জানতো, আমি সব জানি, মানে বলার আগে সে আগে সব জেনেই বসে আছে। কিন্তু যেদিন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণ, আগে শ্রবণ করতে শেখো। যদি তুমি শুনতে শিখবে তো তাহলে তুমি বড় হবে। আর যদি বাবা মনে করো আমার শোনা শেষ, এবার শুধু আমি বলবো, তাহলে বাবা ওখানেই তোমার সমাপ্ত। হরি বল। তো আজকে এই জগৎ সংসারে বাবা পরীক্ষিত মহারাজ গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব আমার প্রশ্ন যে কদম গাছটা বেঁচে আছে কেন? সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী মানে শিষ্যের কাছে করজোড় করে বললেন, উত্তম প্রশ্ন করেছ তুমি, এই না হলে আমার শিষ্য। বেশ, তবে তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমি শোনো বাবা, এই যে কদম গাছটার বেঁচে থাকা তিনটি প্রয়োজনীয়তা আছে, একটা নয়, তিনটে প্রয়োজন এই গাছটা বেঁচে থাকার জন্য। প্রথম প্রয়োজনটা আগে বলি, একেবারে সোজা ভাষা বাবা, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে যে গাছে আমার গোবিন্দ দাঁড়িয়েছে পরশমণির থেকে আমার গোবিন্দের চরণ আরো মূল্যবান। তাহলে যে গাছে গোবিন্দনাথ দাঁড়িয়েছে, তাহলে বাবা সে গাছটা তো অমর হবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে বাবা, আজ থেকে সেই যে ভগবান কৃষ্ণ বোঝে লীলা করেছে, কালীয় দমন লীলা, প্রমাণের তো কিছু প্রয়োজন। এখন কলির মানুষ বাবা প্রমাণ দরকার, প্রমাণ না হলে বাবা এরা কিছু বিশ্বাস করবে না। হ্যাঁ, গাছটা দেখলেই বুঝতে পারবে বাবা এটা নতুন গাছ নয়। তাহলে গাছ দেখলে যখন বোঝা যাবে, তাহলে সেইটা জানাবার জন্য কলির মানুষকে গাছটার বেঁচে থাকার প্রয়োজন, যে ভগবান এই গাছে উঠেছে, এইখান থেকে লাভ দিয়েছে। দুটো কারণ। আর তিনটে কারণ কি? এই তিনটে কারণটা হচ্ছে বাবা গরুড় পুরাণ বলছে। এটা কোনো গ্রন্থ নয়, গরুড় পুরাণ বিধান দিল এই যে গাছটা বেঁচে আছে কেন। আপনারা জানবেন বাবা, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। আর এই চারজনের মধ্যে বাবা 2 রানীর একদিন তর্ক হয়েছিল। কার? এই বিনতা আর কদ্রু মায়ের।
এই দুই রানীর দুজনে একটু তর্ক বিতর্ক হয়েছিল, ভালো করে শুনবেন মা। মানে এই আমরা সমাজে বাবা বলি না দুই সতীন, হ্যাঁ? তা এই দুই সতীনের একটা একদিন ঝগড়া হয়। কি ঝগড়া না, প্রতিদিন ইন্দ্রের বাবা উচ্চ সবার ঘোড়া, ইন্দ্রের যে ঘোড়া, যে ঘোড়াতে করে যেত ওই ঘোড়ার রংটা সাদা ছিল। তার কদ্রু আর বিনতা দুইজনের মধ্যে তর্ক হচ্ছে। বিনতা বলছে সাদা রঙের ঘোড়া আর কদ্রু বলছে না কালো রঙের ঘোড়া। মানে দুইজনের তর্ক বিতর্ক লেগে গেছে, এ বলে সাদা ও বলে কালো। কিন্তু বাবা সবাই জানি ওই ঘোড়াটার রং হচ্ছে সাদা। কিন্তু বিনতার কথা উপেক্ষা করে, বিনতা কিন্তু বড়, উপেক্ষা করেও কদ্রু বলছে না ঘোড়াটা হচ্ছে কালো। তা বিনতা কদ্রু দুইজনের মধ্যে তর্ক হতে হতে বলছে শোন, তাহলে কদ্রু বলছে যদি ঘোড়াটা কালো হয় তাহলে তুই আমার দাসী হবি, আমি ঠিক হলাম। আর বিনতা বলছে তাহলে যদি ঘোড়াটা সাদা হয় তাহলে কদ্রু তুই আমার দাসী হবি। দুইজনের মনে রেখেছে এটা যে মিথ্যাবাদী হয়ে যাবে, একে অন্যের দাসী দাসত্ব হবে। তা দুজনে যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বাবা ঘোড়াটাকে দেখে কদ্রু মা জানে ওটা সাদা, তবু তর্ক রাখলো। কিন্তু কেমন চালাকি করেছে জানো, কদ্রু মায়ের ছেলেরা তো বাবা পৃথিবী সব রকমের সাপ, কদ্রু মায়ের সন্তান হচ্ছে সাপ, বিষধর সাপ। তা রাতের অন্ধকারে সাপেদেরকে ডেকেছে কদ্রু মা, শোন সাপ, মানে বিভিন্ন রকমের সাপেদের নাম আছে, হ্যাঁ? সাপেদেরকে ডেকে বলছে শোন, তোর ওই বিমাতার সঙ্গে আমার একটা তর্ক হয়েছে। কি তর্ক না, তোর বিমাতা বলছে ঘোড়াটা সাদা, আমি বলেছি কালো, কিন্তু আমি জানি ওটা সাদা। তাহলে এখন কি করতে হবে তোদের? বলে তোরা সবাই গিয়ে ওই ঘোড়াটা লেজেতে জড়িয়ে যা। মায়ের আদেশ, সন্তান পালন করবে, সঙ্গে সঙ্গে মায়ের আদেশের মতো কথা শোনা মাত্র ওই ঘোড়ার লেজেতে ওই সাপেরা গিয়ে জড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা লেজটা কালো হয়ে গেল। পরের দিন সকালবেলা বিনতাকে দিদিকে ডেকে বলল, দিদি সে দেখো তুমি বলেছিলে না ঘোড়াটা সাদা, কিন্তু সাদা নয়, ঘোড়াটার লেজটা কালো। বিনতা ভালো করে জানে ও আমার সঙ্গে ছলনা করলো, কিন্তু বাবা প্রমাণ দিতে পারলো না, যার জন্য কদ্রুমার দাসী হয়ে গেল। কিন্তু কদ্রুমার কাছে কেঁদে বলেছিল আমার দাসিত্ব মোচন হবে কবে? বলেছিল দাসিত্ব মোচন সেদিনই হবে যদি তুমি স্বর্গ থেকে সুধা এনে আমায় দিতে পারবে। মায়েরা সুধাটা চারিদিকে ঘিরে বসে আছে, যে সমুদ্র মন্থন করে যে সুধা উঠেছিল সে সুধাটা আনা মানে যাতা ব্যাপার নয়। বিনতা যদি কোনোদিন ওই কদ্রুমাকে সুধা এনে দিতে পারে স্বর্গ থেকে, তাহলে বাবা বিনতার দাসিত্ব মোচন হবে। পরে বাবা বিনতার দুটো সন্তান ছিল, একটা হচ্ছে গরুর পাখি আর একটা হচ্ছে সূর্যদেবের বাহন যিনি হচ্ছে অরুণ পাখি। এই দুটো সন্তান বিনতা মায়ের। তা প্রতিদিন বিনতা বড় হয়ে ছোট চরণ সেবা করে, দাসী হয়ে আছে। একদিন আমার গরুরের খুব কষ্ট হলো, গরুর আমার মায়ের চরণ দুটো ধরে, মাতৃভক্তি তো গরুরের খুব মাতৃভক্তি, মা চরণ দুটো ধরে জিজ্ঞাসা করলো, মা ও মা একটা কথা বলবো? কি কথা রে বাবা? একটা কথা মনে রেখো মা, এই জগতের সংসারে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। যদি এই সমাজে কোনো সন্তান মায়ের আশীর্বাদ পেয়ে যায় তার আর কিছু প্রয়োজন লাগবে না, মা সব কাজে জয় জয়কার, সব কাজে। হরি বল। বাবা কীর্তন চাপা দেবে। হরি বল। তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের গ্রামে এসেই দেখলাম বাবা,
আমি যখন কীর্তনীয় আসরে আসছিলাম, আমি তো চিনি না জানি না, তো যে ভাইয়ের বাড়িতে আছে ওই ভাইয়ের বাড়ি থেকে একটু বেরিয়ে এসে এক দাদা ভাই দেখলাম, মানে আমি 2-2:30টার সময় আসরে এলাম, নিজের মাকে কত যত্ন করে স্নান করাচ্ছে। আসার সময় দেখে এলাম। কিছু করতে লাগবে না বাবা, ওই দাদা ভাইয়ের, আমি বলছি কিছু করতে লাগবে না। যদি ঠিক ঠিক মাতৃ সেবা করতে পারে, যদি ঠিক ঠিক আমরা পিতৃ সেবা করতে পারি, তাহলে ভগবান বলছে আমার কাছে তাকে আসতে লাগে না, আমাকে তারে ডাকতে লাগে না, আমি ভগবান হয়ে সারা জনম তার দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তো আমি আপনাদের নামে দেখে আমার চৈতন্য হলো যে দাদা ভাই এইভাবে যে মাকে সেবা, তো আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব এইভাবে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের হাতে যেন মাকে সেবা করতে পারি, তাহলেই আমার ভগবান কৃপা লাভ হয়ে যাবে। তো আজকে গরুর ছিল ঠিক এই রকম সন্তান, মানে মাতৃ আদেশ ছাড়া মানে কোনো কর্ম করতো না, মা যেটা বলবে মানে অক্ষরে অক্ষরে পালন। কিন্তু কোনোদিন মায়ের মুখের উপরে বাবা তর্ক করেনি, মায়ের মুখের উপরে কোনো কথা বলেনি। তো একদিন বিনতা বড় আর কদ্রু ছোট, ছোট চরণ সেবা করছে। গরুরের বড় কষ্ট হলো, আর গরুরের এতটাই কষ্ট হলো, রাত্রিবেলা মায়ের চরণ দুটো ধরে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা রে গরু? ও মা, তুমি তো ছোট মা থেকে বড়, তাহলে তুমি যদি বড় হও, তাহলে তুমি বড় হয়ে ওই ছোট মার চরণ সেবা করো কেন? তখন বিনতা বলেছিল, খোকা রে, আমি এমনি এমনি চরণ সেবা করি না বাবা। তার ছোট মার আমার মধ্যে তর্ক হয়েছিল, তো ছোট মা বলেছিল ঘোড়াটা কালো, আর আমি বলেছিলাম ইন্দ্রের ঘোড়া সাদা। কিন্তু ঘোড়াটা সাদাই ছিল, তো ছোট মা চালাকি করে তার ছেলেদেরকে পাঠিয়ে ঘোড়ার লেজেতে সাপেরা জড়িয়ে ঘোড়ার লেজটা কালো করে দিয়েছিল। চালাকি করে আমি হেরে গেলাম, তাই সেই দিন থেকে আমি তো ছোট মার চরণ সেবা করি। ও মা, তার ছোট মা কোনোদিন বলেনি তোমার দাসিত্ব মোচন কবে হবে? বলেছে বাবা, কিন্তু সেটা অসম্ভব। মা, অসম্ভব? সত্যি যদি আমি গরুর তোমার ছেলে হই, আমি কথা দিলাম মা, তোমার দাসিত্ব মোচন আমি করব। একটা কথা মনে রাখবেন বাবা, পৃথিবীতে সব থেকে বড় বল হচ্ছে মায়ের শক্তি, মায়ের আশীর্বাদ। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম মা, তুমি বলো কি করতে হবে আর কি করলে তোমার দাসিত্ব মোচন হবে। পারবি? পারবি বাবা? স্বর্গ থেকে সুধা এনে দিতে, স্বর্গ থেকে সুধা এনে যদি তোর ছোট মাকে দেওয়া পাও, তবেই আমার দাসিত্ব মোচন হবে। গরুর সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম। কি গো, সবাই তো আমরা ভগবানকে পাই, ভগবানের চরণ ধরে কাঁদি, আর গরুর কত বড় ভক্ত, সর্বদা ভগবানকে কাঁধে চড়িয়ে বেড়ায়। বিষ্ণু বাহন গরুর, আর ভগবান যদি গরুরের কাঁধে বসে, ভগবানের চরণ দুটো সবসময় কোথায় থাকে মা? এর মতো ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? যে চরণ পাবার জন্য যোগীগণ কাঁদে, মণিগণ কাঁদে, ঋষিগণ কাঁদে, সেই চরণ সর্বদা গরুর বুকে ধরে রাখে। মা, আমি তোমার গরুর প্রতিজ্ঞা করলাম, আমি সত্যি যদি তোমার সুসন্তান হই, আমি আনবো স্বর্গ থেকে সুধা, আর সুধা এনে আমি তোমার দাসিত্ব মোচন করব। গরুর দণ্ডবাদ প্রণাম করে বাবা একেবারে উড়ে গেল স্বর্গে। আর যেখানে বাবা সুধার ভাণ্ডটা আছে, চারিদিকে বাবা পাহারাদার, মানে চারিদিকে এত পাহারা যে গরু ঢুকতেই পারবে না। কিন্তু গরুরের একটাই শক্তি আছে, মাতৃ মাতৃ মন্ত্র জপ।
ওই মায়ের মন্ত্র জপ করতে করতে এক উড়ে গিয়ে বাবা যেখানে ওই অমৃতটা ছিল, অমৃতর ভাণ্ডটা ছিল, গরুর গিয়ে চুরি করে ওই অমৃতর ভাণ্ড থেকে ঠোঁটে করে একটু অমৃত তুলে এনেছে। আর এইবার নিয়ে বাবা উঠতে উঠতে চলে আসছে। আর আস্তে আস্তে বাবা কতক্ষণ উঠবে, ক্লান্ত হয়ে যাচ্ছে, পিছনে সবাই তাড়া করেছে গরুরকে মারবে বলে। উঠতে উঠতে ক্লান্ত, আর ক্লান্ত শরীরে এসে দাঁড়িয়েছিল কালিয়া হ্রদের পাশে কদম্ব বৃক্ষের গাছ। ওই কদম বৃক্ষের ডালে বসে মানে ক্লান্ত, মানে আর উঠতে পারছে না, আর এতটাই ক্লান্ত হয়ে গেল ঠোঁটে থেকে একটু অমৃত পড়ে গেল কদম বৃক্ষের। অমৃত যে পান করে সেই তো অমর, আর ঠোঁট থেকে পড়ে গেল একটুখানি অমৃত, আর তাতেই হয়ে গেল কদম বৃক্ষটা আজও অমর। মায়েরা তিনটা কারণ আমরা পেলাম, আমি বললাম না, মৌমিতা বলছে না, আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ সুর শেখদেব গোস্বামী পাদ বললেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত, এই কারণেই ওই গাছটা হচ্ছে অমর, কারণ জগৎকে দেখাতে হবে এইখানে ভগবান কালীয় দমন লীলা করেছে। বেশ, তাহলে চলো এইবার মধুময় ধাম বৃন্দাবন। আর এই মধুময় ধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজকের বলরাম দাদা জন্মতিথি, বলরাম দাদার জন্মদিন আজকে। আর যেই না জন্মদিন, মা যশোদা বললেন কানাই রে, শ্রীরাম সুদাম দাম বসুদাম এসে বলছে ওমা আমাদের কানাইকে ছেড়ে দাও, গোষ্ঠে যাব না। বাবা আজকের আমার কানাইকে ছাড়বো না। আজকের আমি গভীর রাত্রিতে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নে যেন কালিয়া হ্রদের তীরে আমার গোপালকে টেনে নিয়ে যায়। আরে ওই জলের তলায় বিষধর সাপ আছে, সেই সাপে কেটেছে আমার গোপালকে। যেই না বলেছে যশোদা আমার গোপালকে সাপে কেটেছে, বলে দূর মা, তোমার মাথায় কিচ্ছু নেই, যারে ভয়ে জগৎ ভয় পায়। কি গো, যার ভয়ে জগৎ ভয় পায় তাকে কিনা একটা সাপে কেটেছে? বিশ্বাস করতে হবে আমাদের। 6 দিনের ছেলে একটা মেয়েকে মেরে দিল, বিশ্বাস করতে হবে আমাদের। 8 বছরের ছেলে, ভগবান কালীয় দমন লীলা করছে 8 বছর বয়স। আর আজকের দিনে দুটো লীলা করেছে বাবা, শুধু কালীয় দমন লীলা নয়। ভগবান তো জানে আজকের আমার বেরোতেই হবে মার কাছ থেকে, কারণ আজকে দুটো লীলা হবে। কি লীলা? একটা হচ্ছে ব্রহ্মমোহন লীলা, আর একটা হচ্ছে কালীয় দমন লীলা। মানে একই দিনে ভগবান দুটো লীলা করেছে। মানে ব্রহ্মমোহন মানে বাবা বুঝছো, সেই যে ব্রহ্মা গরু চুরি করেছিল আজকে, মানে যেদিন কালীয় দমন হয়েছিল ওই দিন ব্রহ্মা গরু বাছুরগুলো চুরি করেছিল। মানে দুটো লীলা ভগবান আজকের করবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই বলছে কিরে কানাই, মার কোলে বসে আছিস, যাবি নে? কিছুতেই বাবা যাচ্ছে না, এমাত্র সময়। সবাই বলছে কানাই, বলাই দাদা তো আজকে যাবে না। বলে এই জন্য তো আজকের আমার একসঙ্গে দুটো কাজ করতে হবে, কারণ বলাই দাদা থাকলে কাজ করা যাবে না, দাদা বাধা দেবে। বলাই দাদা যাবে না মানে কাজ হবে। এইবার বলাই দাদা রইল, যশোদা ভাগ্যবতী মায়া গোপালকে বুকে ধরে বলছে গোপাল রে, আজকে তুই যাবি বটে বাবা, কিন্তু দক্ষিণের পথ ধরবি না। মা বলে দিচ্ছে দক্ষিণের পথ ধরবি না। কেন ধরবি না? কারণ দক্ষিণে আছে কালীয় খোকারে, আমি স্বপ্ন দেখেছি ওই বিষধর সাপে তোকে কেটেছে, তুই যাবি নি, কথা দে। ও মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি আমি দক্ষিণের পথ ধরবো না। কিন্তু গোপাল মনে মনে বলল, মা গো, আজ যদি আমি দক্ষিণের পথ না ধরি তাহলে কালীয় নামকে কোনোদিন উদ্ধার করতে পারবো না। কারণ দাদা যদি আমার সাথে যায়
আমি ওই কালীয় হাতে পড়ে কালীয় নাককে উদ্ধার করতে পারবো না। তাহলে আজকের আমাকে এই কাজটা করতে হবে, তুমি আমায় ক্ষমা করে দাও মা। এইবার বন্ধুদের সঙ্গে গোবিন্দ আমার বাহির হলেন গোষ্ঠ গোচর। তবে আজকে যে গোষ্ঠ খেলা খেলবে বাবা, কি খেলা হচ্ছে জানো? পাঁচন বাড়ি। আমার পাঁচন বাড়ি মানে বোঝো? বলে দেখি পাঁচন বাড়ি কাকে বলে? হ্যাঁ, বাহ বাহ বাহ, যারা গরু বাছুর চড়ায় তারাই জানবে। হ্যাঁ, গরু বাছুর যারা চড়ায় না, দেখবেন তাদের হাতে একটা লাঠি থাকে, ওই লাঠিটাকে বলা হলো পাঁচন বাড়ি। হ্যাঁ, তা আজকে আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, आज खेला तो आज खेला तो খেলা তোরা সুন্দর আমার ভগবান আজকের পাঁচন বাড়ি বাড়ি খেলা হচ্ছে। কিরকম বাবা? আমায়রা ডাং করে খেলেছো বাবা? ডাং। রাধে আমায়রা, মানে এগুলো আমাদের মেয়েদের খেলা নয়, আমাদের তো পুতুল খেলা, ওই কিতকিত খেলা, বউ বসন্তী খেলা। আর আমার বাবাদের কবাডি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ঘুড়ি ওড়ানো, গুলি খেলা। ফ্রি ফায়ার তো এখন ডাং করে খেলা, ডাং করে খেলা আমি দেখেছি খেলতে। কি বাবা খেলেছেন? বাহ! তা এই ডাং করে, তো আমার ভগবান এই ডাং করে খেলা খেলছে না, মানে পাঁচন বাড়ি ছোড়াছুড়ি খেলছে, মানে বাড়ি ছোড়াছুড়ি খেলা হচ্ছে। আর ছোড়াছুড়ি খেলা খেলতে খেলতে হঠাৎ বাবা পিপাসায় কণ্ঠ যায় যায়। পোখর রোদে তো খেলছে, আর এত রোদ উঠেছে বাবা, রোদে কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। শ্রীদাম সুদামা দাম বসুদাম কানাই কে বলল কানাই, আমাদের যে পিপাসায় কণ্ঠটা শুকাইয়ে যায়। বললাম ভাই কোথায় গেলে জল পাবো? বলে দাঁড়া, জল পাবি না, ওই যে দেখা যাচ্ছে কালীয় হ্রদ। যেই না বলেছে কালীয় হ্রদ, বলে মাথা খারাপ তোদের? হ্যাঁ, ওই কালীয় হ্রদে একটা সাপ থাকে, ওই সাপের বিষ এত, মানে জল খেলেই মারা যাবে। রিভাবটা বন্ধ করো, রিভাব হয়ে যাচ্ছে ওটা। জলের বাতাসে যদি মরে যায় তাহলে জল খেলে আর বাঁচবে বলে মনে হয়? খবরদার, ধারে কাছে যাবি নে। সুদামা সুদামা বলছে কানাই রে, তোকে যেতে হবে না, তুই এখানে থাক, কিন্তু আমরা যাব। কেন? ওরে আমরা যদি ওই জল পান করে দেহ রাখি, আমাদের বাঁচাবার জন্য কানাই তুই আছিস। শ্রীরাম সুদামের যদি কিছু হয়, ওদেরকে বাঁচাবার জন্য আমার গোবিন্দ আছে, কিন্তু কানাই তুই যাবি না। কারণ আমরা যদি মরে যাই, আমাদের বাঁচাবার জন্য তুই রইলি, কিন্তু তোরে যদি কিছু হয়ে যায়, বলে বলে কানাই রে, ওরে কে তোমারে কে তোমারে বাঁচা বলে বলে কে তো
বলো বাঁচাইবে বলে উত্তর দে, আমাদের কিছু হলে তুই বাঁচাবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় কে বাঁচাবে বল? তাই তুই যাবি না। আর এই কথোপকথন হচ্ছে বাবা, আর ওই পাঁচন বাড়িটা একেবারে উড়ে গিয়ে কালীয় হ্রদের মাঝখানে। আর যেই না মাঝখানে পড়েছে, কানাই তো জেদ ধরে বসে আছে, শ্রীদাম আগে আমার ওই পাঁচন বাড়িটা তুলে এনে দিবি। সবাই বলছে বন্ধু তুই তো জানিস ওই জলে একটা বিষধর সাপ আছে, আমরা কেউ যেতে পারবো না, ওই জলের ধারে কাছে যাওয়া অসম্ভব। মানে ভগবান কিরকম বাবা, মানে রাগিয়ে দিচ্ছে যাতে ওরা যায়, আর ওরা যাওয়া মানে তো আমি যাব, আমাকে একা একা ছাড়বে না, মানে ওরা যাওয়া মানে আমাকে যেতে হবে কালীয় হ্রদের কাছে, না হলে তো আমাকে যেতে দেবে না। এইবার পাঁচন বাড়িটা এনে দেবে, কানাই জেদ ধরে বসে আছে, এনে দিবি কিনা বল। আর এইভাবে কথোপকথন হচ্ছে, আর ওই দিকে সেই যে একটা মঙ্গলী, আমার মঙ্গলীকে জানো? হ্যাঁ বাছুরি, বা ধাবলী শ্যামলী কালী কমলী মঙ্গলী। মঙ্গলী মানে একটা গাভীর বাছুরি, আর সেই বাছুরিটা ওই কালীয় হ্রদের পাশে ঘাস খাচ্ছে। আর ওই কালীয় হ্রদে কালীয় না, ওই যখনই ওই বাছুরির একটা গন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে জল থেকে লাফ দিয়ে ওই বাছুরিটার একেবারে একটা পায়ে ধরেছে, আর পায়ে ধরে একেবারে বাছুরিটাকে টানতে টানতে কালীয় হ্রদে নিয়ে যাচ্ছে। আর বাছুরি অবলা জীব, আমরা বলতে পারি বলতে চাই না, আর এদের পশুকুলে জনম, এরা বলতে চায় কিন্তু বলতে পারে না। এদের দেখবার জন্য নয়ন দিয়েছে, কানে শুনবার জন্য কর্ণ দিয়েছে, বলবার জন্য সেবার জন্য বদনে দিয়েছে, কিন্তু হরি বলবার মতো ভাষা দেয়। ওই গাভীর বাছুরিটাকে যখনই টেনে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই গাভী চিৎকার করে ডাকলো, কানা কানাই কানাই, একেবারে রক্ষা কর ভাই, একেবারে রক্ষা কর, তুই ছাড়া যে আমাদের আর কেহ নাই। টানতে টানতে জলের নিচে নিয়ে চলে গেল কালীয় না। আমার ভগবান সবকিছু সহ্য করে বাবা, সবকিছু, কিন্তু ভক্তের অঙ্গের আঘাত এইটা আমার ভগবান সহ্য করে না। ভগবান বলছে আমাকে মারিস, আমাকে বকিস, আমাকে কটু ভাষা বলিস, অসুবিধা নাই, আমাকে 1000 বারে যদি কেউ মারে তাতে অসুবিধা নাই, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কটু ভাষা বলে, কেউ যদি জগতে সংসারী আমার ভক্তির অঙ্গে আঘাত করে, আমি ভগবান হয়ে সইতে পারি না। ওরে কালীয়, তুই ওই কষ্টটা যদি আমাকে দিতিস আমার কষ্ট হতো না, তুই কষ্টটা আমার প্রিয় বাছুরিকে দিবি, তোকে তো আমি ছেড়ে দেব না। সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে জানো? সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে দেখে যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, অব দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, দেখে যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ।